মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিপ্রামথা ত্যাগ করে বিজেপিতে যোগ দেন দুই এমডিসি অনন্ত দেববর্মা ও সদাগর কলই। তাঁদের সঙ্গে রাজেশ কুমার দেববর্মা, তসিরাম রিয়াং এবং সূর্যবাসী মলসমের মতো সংগঠনের মধ্যস্তরের প্রভাবশালী নেতারাও বদল করেন শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যা আরো স্পষ্ট করে দল বদল পর্বের রাজনৈতিক গুরুত্বকে। এই দলবদলের পেছনে একাধিক স্তরের কারণ কাজ করছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। তিপ্রামথার মূল রাজনৈতিক ইস্যু ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে দলের ভেতরে মতভেদের ইঙ্গিত ছিল দীর্ঘদিন ধরে। সেই অসন্তোষই প্রকাশ্যে এসেছে দলত্যাগী নেতাদের বক্তব্যে। আজকে এই যে বর্তমান দিনে আমরা যে চিলাচিলি করছি, যে একবার ত্রিপুরাল্যান্ড একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নানা ধরনের যে দাবি নিয়ে, আসল উদ্দেশ্য হলো আমাদের যে ট্রাইবাল জনজাতি যে অংশতে ডেভেলপ করা, উন্নয়ন করা। কিন্তু সেই যে উন্নয়ন কাজ করতে গিয়ে আমরা দেখলাম সবাই শুধু রাজনীতি করছে, রাজনীতির খেলাখেলি করছে। এই যে রাজনীতির খেলাখেলিতে কেউ নাকি পয়সা দিয়ে ডিল করছে, কেউ নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা নিয়ে ডিল করছে। নানা ধরনের এই যে গোপনের তথ্য দিয়ে আমরা জানতে পেরেছি। তো আমার এটাই একটা প্রশ্ন করতে চাই, এটাই প্রশ্ন করতে চাই, এই যে জনজাতিরা কি শুধু পয়সার মাঝখানে? আবেগ নির্ভর ইস্যুকে সামনে রেখে বাস্তব উন্নয়ন ও প্রশাসনিক প্রশ্নগুলি চলে যাচ্ছে আড়ালে বলে অভিযোগ করেছে দল বদলকারীরা। ভালো একটা ডক্টর দেওয়া যেত, কিন্তু উনি আর আমাকে দেয়নি। আমি মনে মনে ভাবি যে আমি কি ঠিকই আমার মা বাবা নেই এরকম আমি নিজে ভাবছিলাম, যে কিন্তু মহারাজকে যা বিশ্বাস করলাম সেই বিশ্বাসেই আছি। কিন্তু সেই কারণে লাস্ট মোমেন্টে যেদিন 2 মাস পরে ইলেকশন হবে, 2 মাস আগে আমি ওনাকে আমার কতটা ডিপার্টমেন্টের এই আমি প্রজেক্ট পাঠানো হয়েছে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এতে কিন্তু আর আশা নাই। আমি কোনোদিন আমাদের ফাইলে কোনোদিন সই করতে পারিনি, কেননা আমার যেখানে দপ্তর আছে এখানে তো ফাইল যাওয়ার কোনো কথাই নেই। হ্যাঁ, ল্যাম্পসে তো দোকান দেয়, এটা বিজনেস করে। হ্যাঁ, এখানে কি ফাইল থাকবে? আর যেখানে ডিডি কোড নেই সেখানে সায়েন্স অফ টেকনোলজি নেই, আমাকে দিয়েছে। আমি বারবার বললাম মহারাজ এইভাবে কি করে হয়, ওনাকে বলার পরেও উনি আমাকে বিজেপির সংগঠনগত বিস্তার ও জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে নির্বাচনের প্রাক মুহূর্তে এই দল বদলকে। গত কয়েক বছরে বিজেপি ধারাবাহিকভাবে জনজাতি রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। এ প্রেক্ষাপটে তিপ্রামথার মতো আঞ্চলিক শক্তি থেকে নেতাদের টেনে নেওয়া একটি সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এডিসি নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা ধাক্কা দিতে পারে তিপ্রামথার সাংগঠনিক শক্তিকে। বিশেষ করে গ্রাসরুট স্তরে নেতৃত্বের এই ভাঙন প্রভাব ফেলতে পারে ভোট ব্যাংকে। যদিও তিপ্রামথা এখনো জনজাতি রাজনীতিতে একটি শক্তিশালী আবেগ ও পরিচয়ের প্রতিনিধিত্ব করে, তবুও ধারাবাহিক দলবদল সেই ভিত্তিকে দুর্বল করতে পারে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমন আশঙ্কাও। অন্যদিকে নির্বাচনে প্রাক মুহূর্তে তিপ্রামথার ভাঙন তাৎপর্যপূর্ণ মনস্তাত্ত্বিক সুবিধাও এনে দিতে পারে বিজেপির পক্ষে। নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন ধরানোর মাধ্যমে নিজেদের অপরাজেয় ভাবমূর্তি তৈরি করার কৌশল কাজ করতে পারে এখানে। সব মিলিয়ে ত্রিপুরার জনজাতি রাজনীতির অভ্যন্তরীণ টানাপোড়েন, আদর্শ বনাম বাস্তব রাজনীতির দ্বন্দ্ব এবং আসন্ন নির্বাচনের আগে শক্তির পুনর্বিন্যাস, এই তিনটিরই প্রতিফলন দেখা যাবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক মুহূর্তে। এই ধরনের পরিবর্তন ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয় এবং তিপ্রামথা এই ধাক্কা কতদূর সামলে উঠতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।